আলহামদুলিল্লাহ, ঘি বানানো শিখে গেলাম। তো ঘরে যে প্রতিদিন দুধ রাখা হয়, সে দুধের সর তো মেয়েরা খেতে চায় না। আর আমরা যারা বয়স্ক হয়ে গেছি তাদেরও কিন্তু সর খাওয়া ঠিক না। তো সরটা তো আর ফেলে দিতে পারি না। তো 5-7 দিনের সর জমিয়ে একটা বক্সে ফ্রিজে রেখে দিই, প্রতিদিন যে সরটা উঠে। তো এটা এখানে 5-7 দিনের সর এখানে জমিয়েছিলাম। তো ফ্রিজ থেকে বের করে বরফটা গলে গেলে তো সেই সরটা ভালো করে হাত দিয়ে ডলে ডলে নিয়েছি। এখন আমি এটা একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, একটু ব্লেন্ড করে নিব। অবশ্যই একটু পানি দিয়ে ব্লেন্ড করব। আদা রসুন পেস্ট করার সময় যতটুকু পানি দিতে হয় ঠিক এতটুকু পানি দিব। তো ব্লেন্ড করার পর উপর থেকে এটা আলাদা, এরকম একটা আলাদা হয়ে যাবে দুধটা, আর পানিটা পানি থেকে যাবে। তো আমি এটা উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে। মূলত এটা দিয়েই ঘি হবে। আগের দিনে তো মানুষের ঘি বানাতে অনেক কষ্ট করতে হতো, পাটায় শিলপাটায় বাটতে হতো। এখন ব্লেন্ডারে আমরা সহজে এটা করে নিতে পারি। তারপর এটা যেটা উঠেছে এটা আমি এখন ঠান্ডা পানি দিয়ে ভালো করে 2 বার ধুয়ে নিয়েছি। তো এরকম একটা সাদা পানি বের হবে, ওটা ফেলে দিয়ে আর এই যে এরকম দলা পাকিয়ে আসবে, এটাই আমি মূলত এটা দিয়ে ঘি হবে। তো এটা ভালো করে ধুয়ে নিচ্ছি ঠান্ডা পানি দিয়ে। তো ঘরে বানানো ঘি এটাই হচ্ছে খাঁটি ঘি। তো বাজার থেকে ভেজাল ঘি কিনে না খেয়ে আমরা আসলে সবাই পারি এভাবে ঘরে ঘি তুলে নিতে। যারা প্রতিনিয়ত খাবারে ঘি দিয়ে মানে খাবার করেন, রান্না করেন বা যে কোনো খাবারে ঘি দিয়ে খান, তারা কিন্তু এরকম সহজে ঘি বানিয়ে নিতে পারেন। তো আমি একটা কড়াইয়ে এটা দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে জাল করে নিব। তো একটা সময় এটা লাল লাল হয়ে আসবে, আর ওটা থেকে যে তেলের মতো দেখতে, এটাই হচ্ছে মূলত ঘি। সয়াবিন তেল যেটা আমরা রান্না করি ঠিক এরকম দেখতে হবে। তো একটা সময় আসবে তখন পুরোটা একবারে লাল লাল হয়ে যাবে, যে দুধের সরটা লাল হয়ে যাবে আর ঘিটা আলাদা তেলের মতো হয়ে উঠবে। তো আমার ঘি উঠিয়ে নেওয়া প্রায় শেষ। তবে এটা যদি যারা আরেকটু মানে ঘির স্মেলটা আরেকটু ঝাঁঝালো পেতে চান, তারা আরেকটু ভালো করে জাল দিবেন, তখন ঘিয়ের কালারটা অন্যরকম হবে। এই যে আমি একটু হালকা লাল লাল করে পুড়ে ভেজে নিচ্ছি। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে ঠান্ডা করে একটা কাচের বয়ামে রেখে ফ্রিজে রেখে দিব। এই যে আমার ঘি তৈরি করা হয়ে গেল। তো আপনারাও এভাবে ঘি উঠিয়ে নেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।